This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেরা সাফল্যের সঙ্গী হয়ে তোমার সাথে এসএসসি দর্শন গেটওয়ে অক্সিজন বুকস। চাকরিহারাদের খবরের দিকে নজর রাখবো। ফের পথে চাকরিহারা শিক্ষাকর্মীরা। করুণাময়ী থেকে চাকরিহারা শিক্ষাকর্মীদের এসএসসি ভবন অভিযান, সেখান থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয়। আর তাদের দাবি বেশ কিছু পরিষ্কার আমাদের কাছে, কিন্তু আজকে তারা কি বলছেন, আজ তাদের এই অভিযানের পিছনে কারণটা ঠিক কি? দেখো, মূলত তিনটে দাবিকে সামনে রেখে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী বা শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা করুণাময়ী থেকে আর কিছু সময়ের মধ্যেই তাদের এসএসসি ভবন অভিযানের যে কর্মসূচি সেই কর্মসূচি শুরু করবেন এবং এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদনের সামনে গিয়ে কিন্তু তারা আজকে অবস্থান শুরু করবেন এবং সেক্ষেত্রে এসএসসি চেয়ারম্যানের কাছে তারা ডেপুটেশন দেবেন এবং যতক্ষণ না পর্যন্ত তারা যেটা দাবি করছেন তাদের দাবি পূরণ না হচ্ছে তারা তাদের অবস্থান চালিয়ে যাবেন। সরাসরি একেবারে সামনের সারিতে যারা দাঁড়িয়ে রয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা, তাদের সঙ্গে আমরা কথা বলি। আপনারা এর আগেও রাস্তায় নেমে আন্দোলন করেছেন, মিছিল করেছেন, অবস্থান করেছেন, আজ ফের আপনারা রাস্তায় নামছেন, কি দাবি? আমাদের আজ মূলত তিনটে দাবি নিয়ে আমরা এসেছি। প্রথম হচ্ছে আমাদের যে ৩,৩৯৪ জন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি রয়েছে তাদের সার্টিফাইড লিস্ট এসএসসিকে দিতে হবে। আমাদের যারা ২২ লক্ষ ওএমআর সেটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এবং আমরা যার যে স্কুলে চাকরি করতাম পুরনো স্কুলে আমাদেরকে সম্মানের সঙ্গে ফিরিয়ে দিতে হবে। আপনাদের যে ভাতার ব্যবস্থা হয়েছিল সেটাও কিন্তু আইনি জটিলতার কারণে ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, সে বিষয়ে আপনারা কি বলবেন? আমরা কি বলবো, আমাদের দেখুন ভাতাটা আমরা তো চাইনি, এটা সরকারি। আমাদের যেহেতু টিচারদের 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত একটা চাকরি করবেন এবং স্যালারি পাবেন, তা আমরাও তো হঠাৎ 7 বছর চাকরি করবার পর আমরা তো হঠাৎ চাকরিটা চলে গেছে, আমরাও তো আমাদের তো লাইফ পুরো স্টপ হয়ে গেছে। এই লাইভলিহুডটা চালানোর জন্য সরকারই অ্যানাউন্স করেছিলেন যে আমাদেরকে একটা গ্রুপ সিদের একটা 25,000 এবং গ্রুপ ডিদের 20,000 টাকার একটা। মনে হচ্ছে এসএসসির কাছ থেকে কোনো সদুত্তর পাবেন? এর আগেও তো আপনারা এসএসসি দ্বারস্থ হয়েছে। আমরা কি পাবো সেটা জানি না, কিন্তু আমরা যে লড়াইটা করছি আমাদের আন্দোলন বা আমাদের লড়াই তো থামবে না, আমাদের প্রতিবাদটা চলবে, এটা আমরা চালিয়ে যাব। এবারে পার্সেন্ট কল্যাণকে বলবো একটু দেখানোর জন্য। ইতিমধ্যেই কিন্তু বিশাল সংখ্যায় যারা শিক্ষাকর্মী যারা চাকরি হারিয়েছেন তারা জমায়েত করেছেন এবং তাদের যেটা মূল দাবি যে যোগ্য অযোগ্য পৃথকীকরণের মধ্যে দিয়ে একেবারে ৩,৩৯৪ জন যারা চাকরিহারা শিক্ষাকর্মী রয়েছে তাদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করে আইনি আদালতের নির্দেশে এই মুহূর্তে রাজ্য সরকারের যে ভাতা দেওয়ার কথা ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেই ভাতাও রাজ্য সরকার এই মুহূর্তে দিতে পারবে না। স্বাভাবিকভাবে তারা চাকরি ফেরত তো চাইছেন, পথে নেমেছেন এসএসসি ভবন অভিযানে চাকরিহারা শিক্ষাকর্মীরা। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস।